হাজার চেষ্টা করেও রাই নিজের মা হওয়ার খবরটা লুকোতে পারল না অনির্বাণের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই চাকরির খোঁজে নামার পর যখন রাত ঘনিয়ে আসে, ঠিক সে সময় বাড়ি ফেরার পথে গুন্ডারা ওকে তাড়া করে। আর সেই সুযোগে গুন্ডারা ওকে তাড়া করা মাত্রই রাই চিৎকার চেঁচামেচি করতে থাকে আর দৌড়াদৌড়ি করতে থাকে। রাই বলতে থাকে যে না, যে করেই হোক না কেন আমাকে এই মুহূর্তে গুন্ডাদের হাত থেকে রক্ষা পেতেই হবে। কেউ আছেন? রাই বারবার করে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন গুন্ডারা বলতে থাকে যে ও হিরোইন, তোমাকে বাঁচানোর জন্য এখানে কোনো হিরো আসবে না, কারণ এখানে তোমার জন্য শুধু আমরাই আছি। তাই আমরা যেটা করতে বলছি সেটাই বরঞ্চ করো। তুমি আমাদের কাছে ধরা দিয়ে দাও, তাহলে দেখবে আমরা তোমাকে এমন ভালো রাখবো সেটা কেউ হয়তো বা এখনো পর্যন্ত রাখতে পারেনি। তোমাকে দেখে তো হাতে শাখা পলা পোড়ানো অবস্থায় দেখে তো মনে হচ্ছে যে হয়তো বা হিরো তোমাকে ছেড়ে দিয়েছে, তাই তো তার জন্য তো মাঝরাতে এরকম করে ঘুরছো, তাই না? তাহলে বরঞ্চ আমাদের কাছে চলে আসো। ওদিকে রায়ের গায়ে হাত দেওয়া মাত্রই গুন্ডাদেরকে রাই বলতে থাকে যে আমার কাছাকাছি আসলে কিন্তু আমি একদম ছেড়ে কথা বলবো না, আমি কিন্তু একদম শেষ করে দেবো, খবরদার আমার গায়ে হাত দিবেন না। তখন এটা বলতে না বলতে ওদিক দিয়ে অনির্বাণ ক্রস করতে থাকে। অনির্বাণ বলতে থাকে যে এখানে কি গুন্ডারা কাউকে তাড়া করছে বলে মনে হচ্ছে, এখানে কে? ওদিকে অনির্বাণ আরও সামনে যাওয়া মাত্রই অনির্বাণ দেখতে পায় যে সেটা রাই। ওদিকে রাই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে আসতে থাকে, আর ঠিক সেই সময় অনির্বাণের ওপরে গিয়ে পড়ে। আর রাই তাকিয়ে অনির্বাণের দিকে বলতে থাকে যে ওরা 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 ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে ওই গুন্ডারা আমাকে তখন থেকে বিরক্ত করার চেষ্টা করছে, ওরা আমাকে হ্যারেস করছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে রাই তুমি গাড়িতে উঠে বসো, ওদের কি ব্যবস্থা করি আমি এবার তুমি দেখো। ওদিকে গুন্ডাদের কাছে গিয়ে অনির্বাণ বলতে থাকে যে তোদের সাহস তো কম না, তোরা আমার স্ত্রীর গায়ে হাত দিস কী করে, তোদের এই হাত আমি গুঁড়িয়ে ভেঙে দেবো। তখন এই কথা বলা মাত্র গুন্ডারা বলতে থাকে ও হিরো, তার মানে তো এই হিরোইনের হিরো তুমি? তাহলে এত রাতে তোমার হিরোইনকে বাইরে বের করেছো কেন বলো তো? জানোই তো যে গুন্ডাদের চোখ পড়বেই, তাহলে এত সুন্দরী একটা বউকে রাস্তায় না নামিয়ে তুমি তোমার ঘরে বেঁধে রাখলেই পারতে। ওদিকে অনির্বাণ কোনো রকম কোনো কথা না শুনে গুন্ডাদের সাথে হাতাহাতি করতে থাকে, মারধর করতে থাকে। ওদিকে অনির্বাণকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করার জন্য রাই ওদিকে ছুটে যায়, গিয়ে বলতে থাকে যে অনির্বাণ প্লিজ ওদেরকে ছেড়ে দাও, এরকম করে আইন নিজের হাতে তুলে নিও না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তখন রাইয়ের কথা রাখতেই অনির্বাণ গুন্ডাদেরকে ছেড়ে দেয়। ওদিকে পুলিশের হাতে গুন্ডাদেরকে তুলে দেওয়া মাত্রই রাই অজ্ঞান হয়ে পড়ে। ওদিকে অনির্বাণ বলতে থাকে কি ব্যাপার রাই, তুমি অজ্ঞান হয়ে পড়লে কেন? রাই তুমি কথা বলছো না কেন? রাই 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 ওদিকে রাই রাই বলা সত্ত্বেও যখন রাই কোনো রকম কোনো সারা শব্দ না দেয়, ঠিক সেই সুযোগেই অনির্বাণ রাইকে কোলে করে তুলে নিয়ে হসপিটালে যায়। আর হসপিটাল যাওয়া মাত্রই ডাক্তাররা ওকে দেখে বলতে থাকে যে এই সময় এইসব সিমটমস হওয়াটা তো খুব কমন, এটাতে এত বেশি আপনার অস্থির হওয়ার তো কোনো কিছু নেই। তখন অনির্বাণ বলতে থাকে ডাক্তার এমন কি হয়েছে, রাইয়ের ও অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? তখন এই কথা শোনা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে কেন আপনি জানেন না? ও আচ্ছা ঠিক আছে, এখনও অবধি মনে হয় আপনার ওয়াইফ কারোর কোনো ডাক্তারে শরণাপন্ন হয়নি, তাই তো? আপনি বাবা হতে চলেছেন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ অবাক হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে যে ডাক্তার আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কী বলছেন? তখন ডাক্তারবাবু বলতে থাকে যে হ্যাঁ, আপনি অবাক হলেও এটাই প্রাকৃত অর্থে সত্য যে আপনার ওয়াইফ কনসিভ করেছে, শি ইজ প্রেগনেন্ট। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ খুশিতে আত্মহারা গিয়ে হয়ে বলতে থাকে যে আচ্ছা আমি একবার রাইয়ের সাথে দেখা করতে পারি ডাক্তার? তখন রাইয়ের জ্ঞান ফিরে আসা মাত্রই রাই অন্যদিকে তাকিয়ে থাকে, অনির্বাণ প্রশ্ন করতে থাকে রাইকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।